টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স অর্থ হচ্ছে কাল অথবা সময়, জাস্ট লাইক টাইম। তো এই কালটা আসলে কোন কাল? এটা হচ্ছে ক্রিয়ার কাল, দ্য টাইম অফ ভার্ব, কোন একটা কাজের সময়। তো টেন্সকে আমরা নর্মালি তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তো আমরা প্রথমে জানবো আসলে এখানে পাস্ট বলতে কি বোঝাচ্ছে। পাস্ট হচ্ছে অতীতকাল। পাস্ট হচ্ছে অতীতকাল। অতীতকাল যা পূর্বে ঘটে গেছে এমন যে কোনো কাল বা সময়, যদি কোনো একটা ঘটনা ঘটে থাকে সেই সময়ের যে কাজটা ঘটেছে এমন কোনো বাক্য দ্বারা যদি আমি বুঝি যে কোনো ঘটনা অতীতে ঘটেছে, তবে সেটা হচ্ছে পাস্ট টেন্স। যদি বর্তমান সময়ে কোনো একটা ঘটনা ঘটেছে এটা যদি আমরা কোনো একটা বাক্য দ্বারা বুঝতে পারি, তবে সেই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। ফিউচার বলতে কি বোঝায়? ভবিষ্যৎ, আগামীতে কোনো কিছু ঘটবে এরকম যদি বুঝতে পারি আমরা, তাহলে সেটা হচ্ছে ফিউচার টেন্স, যদি কোনো বাক্য দ্বারা এমনটা বুঝতে পারি। তো এই প্রত্যেকটা টেন্সকে আমরা একইভাবে ধারাবাহিকভাবে চারটা আলাদা করে টেন্সে বিভক্ত করতে পারি। প্রেজেন্ট টেন্সকে আমরা দেখো, প্রেজেন্ট টেন্সকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিভক্ত করতে পারি। তো দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা টেন্স, যেমন পাস্ট টেন্সকেও আমরা কিন্তু এই চার ভাগে ভাগ করতে পারি, যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকেও অনুরূপভাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিভক্ত করতে পারি। এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এদের প্রত্যেকের সাথে কিন্তু একটা মিল আছে। যেমন কি এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, এটার একটা বাংলা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থ হচ্ছে নিত্যবৃত্ত বর্তমানকাল বা সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? যেটা হচ্ছে চলমান যে কোনো বর্তমানকাল, যেটা বর্তমান সময় চলছে এমন কোনো কাজ যদি বোঝায় বর্তমানকালে এমন কোনো বাক্য, তবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? যেটা মাত্র সংঘটিত হয়েছে কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি, সামান্য ফলাফল বিদ্যমান আছে এমন যদি বোঝায়, তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? সেটা হচ্ছে যেটা বর্তমান সময়ে চলছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে সেটা চলতে থাকবে, যদি এরকম বোঝায় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা আমরা এক্সাম্পল না দিলে আসলে বোঝাটা কঠিন। তো দেখি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বিভিন্ন রকম এক্সাম্পল হতে পারে। যেমন ধরা যাক হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। এটা একটা নিয়মিত ঘটনা, সে প্রতিদিনই বিদ্যালয়ে যায়, তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপর যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ধরি সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার, সে একটি পত্র লিখছে বা চিঠি লিখছে, তাহলে এটা হচ্ছে বর্তমান সময় চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি দেখি, সেটা হচ্ছে কি? যেমন হি হ্যাজ arrived, সে পৌঁছে গেছে, সে এইমাত্র পৌঁছেছে, হি হ্যাজ arrived। এটা আরও বিস্তারিত আরেকটু বড় করে বাক্যটা লেখা যেতে পারে, হি হ্যাজ arrived home just now, সে এইমাত্র বাড়ি পৌঁছালো। তারপরে যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যেমন সে 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছে, সে 5 মিনিট, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো কোনটা? যেটা একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে এবং সেটা চলমান আছে বা চলমান ছিল বা চলমান থাকবে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে বা ফিউচার হতে পারে। যেমন তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল যদি দেখি, যে হি ইজ
ইটিং রাইস ফর 5 মিনিটস, ফর 5 মিনিটস, অর্থাৎ সে গত 5 মিনিট যাবৎ কী করতেছে, সে 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছে। হি ইজ ইটিং রাইস ফর 5 মিনিটস। আচ্ছা, তো এই ঠিক একইভাবে প্রেজেন্ট টেন্স যেরকম 4 প্রকার আমরা বলেছি এর আগে, পাস্ট টেন্সও ঠিক একইভাবে 4 প্রকার, ফিউচার টেন্সও ঠিক একইভাবে 4 প্রকার। তো এদের মধ্যে যদি আমরা একটু তফাৎ খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমাদেরকে একটু পার্থক্যের জায়গায় আসতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সটা কেন একটু ব্যতিক্রম? কারণ পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে হয় কি, পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে 2টা টেন্স থাকে। একটা বাক্যের মধ্যে 2টা টেন্সে আমরা গঠন করতে দেখি, সেটা হচ্ছে যে পাস্ট, সেখানে পাস্ট পারফেক্টের ব্যাপারও থাকবে, সেখানে পাস্ট ইনডিফিনিটের ব্যাপারও থাকবে। যেমন বাবা আসার পূর্বে সে বিদ্যালয়ে কী করেছিল, গিয়েছিল। সে বাবা আসার পূর্বে সে বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে কি বলবো, সে বিদ্যালয়ে গিয়েছিল, এটা হচ্ছে কি, এটা আগে ঘটে গেছে, সে বিদ্যালয়ে গিয়েছিল, তাহলে এটা হবে পাস্ট কোন টেন্সে, হি ওয়েন্ট, ওয়েন্ট হবে। না, ওয়েন্ট হবে না। কারণ কি, যে আমি বলেছিলাম যে বাবা আসার পূর্বে, এই পূর্বে অর্থাৎ কি, আগে। তাহলে কোন কাজটা আগে ঘটেছিল এই বাক্যের মধ্যে, সে বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে যেই কাজটা আগে ঘটেছে বাক্যের মধ্যে যদি সেইটা উল্লেখ করা থাকে যে পূর্বে, পূর্বে যেটা ঘটেছে সেটা কি হতে হবে, সেটা অবশ্যই আমাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে আমরা হি ওয়েন্ট লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে হি হ্যাড গন টু স্কুল, হি হ্যাড গন টু স্কুল। বিফোর, কখন, ফাদার কেম, বিফোর ফাদার কেম। তাহলে এই যে বাবা এসেছিল, তাই না, এই যে বাবা এসেছিল, কিন্তু সেটা কখন, বাবা এসেছিল সে বিদ্যালয়ে চলে যাওয়ার পরে। তাহলে পরে যেটা ঘটেছে সেটা কি হবে, সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। অনুরূপভাবে আমরা বলতে পারি যে সে বিদ্যালয়ে যাওয়ার পূর্বে বাবা এসেছিল, বা সে বিদ্যালয়ে যাওয়ার পরে বাবা এসেছিল। এইটাকে, এই বাক্যে যখন আমি আফটার ব্যবহার করব, যখন আমি আফটার ব্যবহার করব, তখন কি হবে, আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হবে, এবং পূর্বের অংশ, পূর্বের যে ক্লজটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ভিডিওটা আসলে বেসিক ধারণা দেওয়ার ইচ্ছা ছিল, তো আসলে অনেক সময় পেরিয়ে গেছে। আমরা পরবর্তী কোনো ভিডিওতে এই প্রত্যেকটা টেন্সের আমরা এক্সাম্পল দেখব। একটা এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা টেন্সে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখব খুব সহজে। তাহলে আমরা প্রত্যেকটা টেন্স সম্পর্কে বিস্তারিত ভালো ধারণা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।